नमस्कार बंधुरा नतून एक रेसिपिते आपनादेर सकलके स्वागत। तो बंधुरा रेसिपिटा देखुन, आशा करछि खूब भालो लागबे। तो बंधुरा देखुन आमी कड़ाइते सरिषार तेल दिए दिएछि और फोड़ने एक तेजपाता, एक शुकनो लंका और 5 फोड़न दिচ্ছি। दिए एकटू भालो करे भाजा भाजा करे नेब। खूब सुंदर एक सेंट उठेছে बंधुरा। तो तारपर देखुन बंधुरा एखाने किछु सब्जी निয়েছি, जेमन पुरुल, सयाबिन, आलू और बेगुन। तो এইগুলো আমি একসাথে দিয়ে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা আপনারা এইভাবে পুরুলের তরকারি করে বাড়িতে খেয়ে দেখবেন, নিরামিষ খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা উল্টে পাল্টে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেব। ঝালটা আপনারা বুঝে দেবেন যে যেরকম খাবেন। তারপরে একটু জিরে গুঁড়ো দিচ্ছি, একটু ধনিয়া গুঁড়ো দিচ্ছি, দিয়ে একটু জল দেব। তাহলে কি হবে, মশলাগুলো খুব ভালোভাবে মেশানো যাবে সবজিগুলোর সাথে, তাহলে তলায় ধরে যাবে না। তো বন্ধুরা নিরামিষ দিনে যদি এইরকম একটা তরকারি থাকে আর কিছুই লাগবে না, অসাধারণ লাগে আর খুব ভালো টেস্ট হয়। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর খেতে হয়। তো দেখুন বন্ধুরা বেশ সুন্দর করে বেশ নাড়াচাড়া করে মশলাগুলো বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি, নিয়ে আর খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন এখন জল দিয়েছি এতটা, আর একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে 2 মিনিট পরে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা দেখে তো মনে হচ্ছে ভালোভাবে সিদ্ধ হয়েছে সব কিছুই। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর একটু সিদ্ধ হতে বাকি আছে। তো বন্ধুরা আবারও আমি একটা থালা ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা থালা ঢাকাটা খুলে নিচ্ছি। এবার কিন্তু খুব ভালোভাবে সবগুলোই সিদ্ধ হয়ে গেছে, আলু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা আলুগুলো দেখেছেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা আমি এতটা জল রাখবো না, আর একটু শুকিয়ে নেব। তো খুব ভালোভাবে ফুটিয়ে নেব, এটা বেশ মাখো মাখো হবে, তবেই খেতে ভালো লাগবে। আর যেহেতু নিরামিষ তরকারি বন্ধুরা, সেই জন্য আমি একটু চিনি দিচ্ছি, আপনারা দিতেও পারেন নাও পারেন। চিনিটা দিয়েছি যেহেতু, আর একটু ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা ঠিক এই রকম থাকবে। এবার আমি নামিয়ে নেব, তার কারণ সয়াবিন আছে আর একটু শুকিয়ে যাবে, তো সেই জন্য এইরকম থাকতে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন দেখতে কত সুন্দর লাগছে। তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।